হাই স্টুডেন্টস, আজকে আমি তোমাদের দি ফিনিশিং পয়েন্টের শেষ পার্টটা পড়াবো, মানে সেকেন্ড পার্টটা তোমাদের পড়াবো। তো চলো স্টুডেন্ট, শুরু করা যাক। ইন দি 1986 সিওল এশিয়াড, when Usha was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meters hurdles and the 4x400 meters relay race। মানে হচ্ছে 1986 খ্রিস্টাব্দের সিওল এশিয়াডে। সিওল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী, এশিয়াড হলো এশিয়ান গেমস। হোয়েন উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড, যখন উষার বয়স ছিল মাত্র 22 বছর, সি বিকেম এশিয়া স্প্রিন্ট কুইন, তিনি হয়ে উঠেছিলেন এশিয়ার দৌড়ের রানী বাই উইনিং দি 200 মিটার্স, the 400 meters, the 400 meters hurdles and the 4x400 meters relay race। মানে জয়লাভ করেছিলেন 200 মিটার, 400 মিটার এবং 400 মিটারের যে লাফিয়ে লাফিয়ে ছোটা সেই রেসে, এবং রিলে রেস যেটা 4 জন মিলে দৌড়াতে হয় একটি লাঠি নিয়ে, তো সেই রিলে রেসে তিনি জয়লাভ করেছিলেন এবং জয়লাভ করে তিনি এশিয়ার দৌড়ের রানী হয়ে উঠেছিলেন। দি নেক্সট 5 years স হার গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ ইন দি এশিয়ান ট্র্যাক। পরের 5 বছরে তার শক্তি আরও বেশি বৃদ্ধি পেয়েছিল ইন দি এশিয়ান ট্র্যাক্সে, মানে এশিয়ান ট্র্যাক্সে তার 5 বছর পর তার শক্তি আরও বেশি বৃদ্ধি পেতে দেখা গিয়েছিল। উষা হ্যাড বিকেম অ্যান আইকন ফর ইন্ডিয়ান উম্যান অ্যাথলিটস। মানে উষা হয়ে উঠেছিল একজন আদর্শের প্রতীক। কাদের কাছে? না, ভারতীয় মহিলা দৌড়বিদদের কাছে তিনি একজন আদর্শের প্রতীক হয়ে উঠেছিলেন, অ্যান্ড আ লিভিং লেজেন্ড ইন কেরালা, এবং একজন জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছিলেন কেরালার। ওয়্যার নিউবর্ন বেবিজ ওয়্যার রেগুলারলি নেমড আফটার হার, যেখানে সদ্যজাত শিশুর নাম তারই নাম অনুকরণ করে রাখা হতো বা তারই নাম অনুসারে রাখা হতো। তো স্টুডেন্টস, এত দূর যে পড়ালাম বোঝা গেল? ঠিক আছে, চলো একটু ওয়ার্ড্রবের দিকে নজর দিই। আইকন, আইকন মানে হচ্ছে সিম্বল বা প্রতীক, দুটো মানেই এক। নেক্সট হচ্ছে লেজেন্ড, লেজেন্ড মানে হচ্ছে ফেমাস পারসন অর স্টোরি, মানে বিখ্যাত মানুষ বা গল্পকে আমরা এক কথায় লেজেন্ড বলতে পারি। তো এটা ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়, তো আমরা উভয় ক্ষেত্রেই এটা করব। তো এইখান পর্যন্ত হলো, চলো আমরা এই গল্পের লাস্ট পার্টে যাই। উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স, উষা কি ক্রীড়া জগৎ থেকে অবসর গ্রহণ করেছিলেন, অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দি ইয়ার 1991, এবং বিবাহ করেছিলেন ভি শ্রীনিবাসনকে 1991 খ্রিস্টাব্দে। বাট সি মেড আ সাডেন কামব্যাক ইন দি ইয়ার 1998, কিন্তু তিনি আবার ক্রীড়া জগতে ফিরে এসেছিলেন 1998 খ্রিস্টাব্দে, অ্যাট দি এজ অফ 34 ইয়ার্স, যখন তার বয়স ছিল 34 বছর। মানে যখন তার বয়স 34 বছর হয়েছিল, তিনি আবার তার ক্রীড়া জগতে ফিরে এসেছিলেন। টু এভরি ওয়ান সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট, প্রত্যেককে হতবাক এবং আনন্দিত করে, শি ওন ব্রোঞ্জ মেডেলস ইন 200 মিটার্স অ্যান্ড 400 মিটার্স রেসেস। মানে সকলকে হতবাক এবং আনন্দিত করে তিনি জয়লাভ করেছিলেন ব্রোঞ্জ মেডেল। কত মিটার দৌড়ে? না 200 মিটার দৌড়ে এবং 400 মিটার দৌড়ে। কোথায়? না অ্যাট দি এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট, এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিটসে তিনি ব্রোঞ্জের পদক মানে থার্ড প্রাইজ লাভ করেছিলেন, যেটা সংগঠিত হয়েছিল কোথায়? হেল্ড অ্যাট ফুকাওয়াক্কা ইন জাপান, যেটা জাপানের ফুকাওয়াক্কা নামক একটি স্থানে এশিয়ান ট্র্যাক ফেডারেশনের উদ্যোগে যে ক্রীড়া প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। নেক্সট প্যারা বা গল্পের শেষ প্যারা এসো। টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিস টু দ্য নেশন, মানে দেশের প্রতি তার এই অসাধারণ যে পরিষেবা সেটাকে স্মরণীয় করতে, পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন দি ইয়ার 1983,
মানে পিটি ঊষাকে সম্মানিত করা হয়েছিল অর্জুন অ্যাওয়ার্ড দিয়ে বা অর্জুন পুরস্কার দিয়ে 1983 খ্রিস্টাব্দে, অ্যান্ড দি পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দি ইয়ার 1985, এবং 1985 খ্রিস্টাব্দে ওনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় সম্মানে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন মানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, যার শর্ট ফর্ম হচ্ছে আইওএর তরফ থেকে অনার্ড হার, তাকে সম্মানিত করা হয়েছিল উইথ দ্য টাইটেল স্পোর্টস পারসন অফ দি সেঞ্চুরি, মানে শতাব্দীর সেরা খেলোয়াড় হিসাবে তাকে সম্মানিত করা হয়েছিল, অ্যান্ড দি স্পোর্টস ওম্যান অফ দি মিলেনিয়াম, মানে 1000 বছরের সেরা মহিলা ক্রীড়াবিদ হিসাবে তাকে সম্মানিত করা হয়েছিল এই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো স্টুডেন্টস, এতটুকু বোঝা গেল। চলো তাহলে এবার ওয়ার্ড্রবের দিকে এগোই। ওয়ার্ড্রবে আমরা কি দেখতে পাচ্ছি? কামব্যাক মানে হচ্ছে ফিরে আসা, রিটার্ন মানেও হচ্ছে তাই, সেম মিনিং। অর্জুনা অ্যাওয়ার্ডটা কি না, অ্যাওয়ার্ড গিভেন ফর এক্সেলেন্স ইন স্পোর্টস, মানে খেলাধুলায় যারা ভালো প্রদর্শন করে তাদেরকে এই অর্জুন পুরস্কারটা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আচ্ছা, নেক্সটটা এসো। মিলেনিয়ামের অর্থটা কি না, 1000 ইয়ার্স, মানে 1000 বছরকে এক কথায় মিলেনিয়াম বলা হয়। তো স্টুডেন্টস, আশা করি আমি এত দূর যে পড়ালাম তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম তোমাদের ডাউটস থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। আর এত দূর যে পড়ালাম তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইকস দেবে, আর চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। গুড বাই।